অভিবাসন খাতে বিপুল দুর্নীতির কারণ নজরদারির অভাব। বিগত সরকারের আমলে লাখ লাখ কোটি টাকা পাচার হয়েছে ভিসা ওয়ার্ক পারমিটের নামে আর হুন্ডির মাধ্যমে। এতে এজেন্সি আর অংশীজনেরা লাভবান হলেও ক্ষতির শিকার হচ্ছে কর্মীরা। দুর্নীতির চক্র ভাঙতে সাব এজেন্টদের জবাবদিহ নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। দেশের আনুমানিক ৭৫ লাখ মানুষ বিদেশে বাস করছেন, যা আন্তর্জাতিক অভিবাসীদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। সবচেয়ে বেশি প্রবাসী রয়েছেন সৌদি আরবে। এতে বছরে প্রায় $20 বিলিয়ন রেমিটেন্স আসে। অর্থনীতিতে এই অবদানের পরও দুর্নীতির কারণে নিরাপদ অভিবাসন ধরাছোঁয়ার বাইরে। শ্বেতপত্র কমিটির প্রতিবেদন বলছে 10 বছরে হুন্ডির মাধ্যমে 13 লাখ কোটি টাকার বেশি লেনদেন করেছে রিক্রুটিং এজেন্সিগুলো। আরটিআইবির হিসাবে শুধু ভিসা এবং ওয়ার্ক পারমিট বাবদ 6টি দেশে 10 বছরে অর্থ পাচার হয়েছে প্রায় 25 লাখ কোটি টাকা। এতে কমছে না অভিবাসন ব্যয়। দুর্নীতি প্রতারণা কমাতে এজেন্সি ও সাপ্লাই চেইনকে জবাবদিহির মধ্যে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। সাব এজেন্টদের নিবন্ধনের পাশাপাশি পুরো প্রক্রিয়া থাকতে হবে নজরদারিতে। এটা সবচেয়ে সত্যি কথা যে এই প্রক্রিয়াটার সাথে প্রচন্ড ধরনের দুর্নীতি যুক্ত আছে। কারণ এই যে কথাটা আমি বললাম যে পুরো টাকাটাই আসলে অভিবাসী কর্মীর পকেট থেকে আসে, কারো এখানে ইনভেস্টমেন্ট নাই, সুতরাং সবাই এই টাকাটা নিয়ে কারাকারি করছে। আমরা সরকারও বলছি রেমিটেন্সের কথা, রিক্রুটিং এজেন্সি এখান থেকে ইনকাম করছে, মানে ডেস্টিনেশন কান্ট্রি এখান থেকে উপকৃত হচ্ছে, কিন্তু অভিবাসী কর্মীদের আসলে কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। এই খাতের উন্নয়নে একটি কার্যকর মডেল হতে পারে সরকারি বেসরকারি অংশীদারিত্ব। দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণও হতে হবে আন্তর্জাতিক মানদণ্ডের। একটা জায়গা হচ্ছে খরচ যদি আমরা কমাতে চাই, তাহলে এই পুরো ব্যবস্থার মধ্যে মানি ট্রেইলটা দেখতে হবে যে কোথায় কোথায় এই অর্থগুলো যাচ্ছে, এবং সব যে খুব টেবিলের উপর দিয়ে হচ্ছে তা না। কাজে অভিবাসী ব্যয় করছেন, একটা বড় অঙ্ক দিচ্ছেন, কিন্তু সেইটা বিভিন্ন হাত ঘুরে যাচ্ছে। কাজে শেষ পর্যন্ত এটা অনেক জায়গায় দেখতে হবে যে যাতে করে ওই খরচগুলো কমিয়ে নিয়ে আসা যায়। অভিবাসন খাতে দুর্নীতি অনেকটাই প্রাতিষ্ঠানিক হয়ে গেছে, চক্রের বিস্তৃতি আন্তর্জাতিক পর্যায়েও। দুর্নীতি থামাতে সব সংস্থার সমন্বয়ে নিরপেক্ষ তদন্তেরও পরামর্শ বিশেষজ্ঞদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।